বাংলাদেশি পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের সফর, সেভেন সিস্টার নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনাপ্রধান। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের সিকেনসেনেক সংলগ্ন বাংলাদেশ অংশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, নিশ্চিত করতে হবে যে কোনো বিরোধী শক্তি এই অঞ্চলকে অপব্যবহার করে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর সুযোগ না পায়। ANI-এর সম্পাদক স্মিতা প্রকাশ সেনাপ্রধানের কাছে জানতে চান, পাকিস্তানের সেনাবাহিনী ও ISI কর্মকর্তাদের ভারতীয় সীমান্তের সংবেদনশীল এলাকাগুলো, বিশেষত বাংলাদেশ সংলগ্ন সিকেনসেনেক অঞ্চলে ঘন ঘন উপস্থিতির বিষয়টি ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ তৈরি করেছে কিনা। জবাবে জেনারেল দ্বিবেদী বিষয়টি স্বীকার করে বলেন, আমি একবার সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে একটি নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেছিলাম। এখন সেই দেশের কর্মকর্তারা যদি অন্য কোনো জায়গায় অবস্থান নেয় এবং সেই জায়গাটি আমাদের প্রতিবেশী হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমি উদ্বিগ্ন থাকব, কারণ আমরা চাই না তারা ওই ভূখণ্ডকে অপব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করুক। সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেন জেনারেল দ্বিবেদী। কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ তা পাকিস্তান এখনো বুঝতে পেরেছে কিনা এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান মজার ছলে বলিউডের এক বিখ্যাত সিনেমার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, দেব আনন্দজির একটি সিনেমা আছে, সম্ভবত নারায়ণের লেখা বই থেকে নির্মিত। সিনেমার শেষের দিকে দেব আনন্দ যখন সাধু হয়ে একবার তারা কাশ্মীরি নিয়ে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করেছে, এখন সেই পথ থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় নেই। তাই তারা বারবার একই পথ অনুসরণ করছে, কাশ্মীর কাশ্মীর এবং কাশ্মীর। জেনারেল দ্বিবেদী আরো বলেন, পাকিস্তানের সংকটই কেবল কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ভারত বিরোধী মনোভাবের একটি অংশ। তিনি বিখ্যাত লেখক রবার্ট কাপলানের বইয়ের উদাহরণ টেনে বলেন, সিন্ধু নদের দুই পাশ কি কখনো এক হতে পারে? এটি গভীরভাবে ভাবার মতো একটি প্রশ্ন। তিনি আরো ব্যাখ্যা করেন, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে হলে এমন একটি সাধারণ এজেন্ডা প্রয়োজন যা তাদের জনগণকে একত্রে ধরে রাখতে পারে। পাকিস্তানের জনগণের ভাষা কি এক, সংস্কৃতি কি অভিন্ন, কি তাদের মিল আছে? একমাত্র মিল হলো ভারত বিরোধী মনোভাব। তাই তারা কাশ্মীর ইস্যুকে সামনে এনে সবসময় জনগণের দৃষ্টি সেদিকে রাখার চেষ্টা করে। সেনাপ্রধানের বক্তব্য স্পষ্ট করেছে যে পাকিস্তান শুধুমাত্র কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত বিরোধী অবস্থান নিতে সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর পরিসরে এটি ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতি ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ তৈরি করেছে, যা ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।